গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আর আমি এখন দেখাচ্ছি, আমরা না সন্ধ্যাবেলাতে কালকে এসেছিলাম আমাদের এই ফ্ল্যাটে, কতগুলো কাজ ছিল। সেটা হচ্ছে যে টিভিটা খুলেছি, তোমাদের দেখিয়েছিলাম যে টিভি খুলে ফেলেছি, ইন্টারনেট কানেকশানটাও খুলে ফেলেছি। তো সেই জন্য আমরা ওই টিভিটা লাগানোর জন্য, নাহলে ডিশ অ্যান্টেনাটা আমাদের লাগাবে না যতক্ষণ না আমরা টিভিটা এখান থেকে সেট করব। ওই জন্যই ওদের খবর দিয়েছি, ওই জন্যই কাল রাতে এসেছিলাম, এসে এখানে লোক দিয়ে আমরা টিভিটা লাগিয়ে নিয়েছি। এছাড়া না ঘরে কিছু টুকটাক কাজ ছিল, সেগুলো করতে হয়েছে। আর গেটের আমাদের এই দেখো সামনের গ্রিলের আমরা দরজা লাগিয়েছি। এসিটা বসানোর জন্য না গ্রিলটাকে সামনের বারান্দার কাটতে হয়েছে, এবং কেমনভাবেই কেটেছি যাতে দুটো পাল্লা হয়, সেরকমভাবেই কেটে দুটো পাল্লা তৈরি করেছি। একদিকে আমারও সুবিধা হয়েছে, ওখান দিয়ে ব্যাগ বাড়িয়ে নিচে আমি দিয়ে জিনিস নিতে পারবো। এখান দিয়ে সবজিওয়ালা বলো, যে কোনো জিনিসই বলো, আমি ব্যাগটা নিচে ফেললেই আমি নিতে পারবো। এটা আমার বিশাল সুবিধা। কিন্তু অসুবিধাটা কি, কারণ হচ্ছে আমার ছেলের জন্য তালাটা আমাকে দিয়েই রাখতে হবে, কারণ ও তো একটু আবার উকি ঝুঁকি মারা স্বভাব, নিচে একটু দেখবে কি আছে কি। আমার ভয় লাগে এখনও না, ও যতই বড় হোক এখনও সেই বুদ্ধিটা মনে হয় এখনও হয়নি যে দেখতে নেই বা ভয় লাগবে বা কিছু। ও দেখে আমার দিকে তাকায় আর এরকম নিচু হয়, আর আমার তো ভীষণ ভয় লাগে। আমার ওপর থেকে না নিচের দিকে তাকালে আমার ভীষণ ভয় লাগে বলে আমি সবসময় বলি যে ওরকম করবি না, নিচের দিকে ঝুঁকবি না। সেই জন্য আমি ওখানে তালা দিয়ে রেখেছি। সামনের গেটের জন্য তালাটা কিনেছিলাম আমি গোদরেজের, কিন্তু আমি ওই তালাটা আমি দিইনি সামনের গেটে, অন্য তালা দিয়েছি। আর শুধু ওই গেটটা যেটা করেছি সেটার মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর এখানে সন্ধ্যাবেলা যে উনি এসছেন, সন্ধ্যাবেলা না বলবো রাত্রেবেলা, তো এসে সমস্ত এগুলো লাগাচ্ছে কতগুলো। এছাড়া না দেয়ালের মধ্যে কিছু পেরেক আমি মারিয়ে নিয়েছি, কারণ হচ্ছে আমি তো অনেক ঠাকুর আছে, সেই ঠাকুরগুলোকে আমার চারিদিকে দিতে হবে। এছাড়া ঘড়ি টানাবো, এর অনেকে, ওই জন্যই আমাকে দরকার, যে ওই জন্য আমি বলেছি। বলে কি, আমাকে বলছে তুই এখানে কেন করছিস, আগে এসে নে তারপরে। আমি বললাম না না, তুমি এখনই করে দাও। আমার জানাশোনা আমার বাপের বাড়ির ঠিক সামনেই থাকে, একদম পাশাপাশি বাড়ি আমাদের। আর এখানে দেখো রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে। তো এখান থেকে আমি তো, যেহেতু আমার ফ্ল্যাট থেকে নেওয়া, তেমন ভালো আসেনি, আর রাতের অন্ধকার ভালো আসবে না এটাই তো স্বাভাবিক। সে তবু আমরা চেষ্টা করেছি যে কিছুটা তোমাদের দেখানোর। রবীন্দ্র জয়ন্তী খুব ভালো ভালো গান হচ্ছিল। আর ছোটোবেলা থেকে ভীষণ এইসব জিনিস ভালোবাসি, কারণ আমরাও ছোটোবেলায় ভীষণ ফাংশন করতাম, নাচ গান এইসবের অনুষ্ঠানগুলো খুবই করতাম, ওই জন্য ভালো লাগে, ভীষণই ভালো লাগে। আর এই দিকে দাদা তো বুঝেই পাচ্ছে না যে কোন দিকে কি করবে, আমাকে খালি বলছে কিরে বল আমাকে, আমি কোন দিকে কি করব সেটা বল। তবে জানো তো, খুব সুন্দরভাবে টিভিটা খুব সুন্দরভাবে সেট করেছে। তা আমাকে উনি বলেছে যে যখন দরকার হবে আমায় বলবি, দেয়ালে পেরেক লাগাতে হলে আমি এসে তো করে দেবো। দাদা কিচেন চিমনি দাদার থেকে নিয়েছি, তাই জন্য দাদা আমাকে বলেছে যে যখনই তোর দরকার হবে আমায় বলবি। যেহেতু খুব চেনা জানা হলে একটা সুবিধা, তার সুবিধার বলে না, এটা তো দাদার রোজগার, সেখানে আমাকে দাদার দিকেও দেখতে হয়, কারণ ওই করেই তো দাদার ইনকাম হয়। সেই জন্য আমি দাদাকে বলেছি ওই সব নিয়ে তোমার চিন্তা করতে হবে না, শুধু তুমি ডাকলে চলে আসো। এরপরে তুমি গ্যাসটা জ্বালানো আমাকে শিখিয়ে দেবে, ওভেনটা, কিচেন চিমনিটা কিভাবে ব্যবহার করব, কি করব, বলে আমাকে এগুলো শিখিয়ে দেবে। আমি যখন এখানে আসব আমাকে বলেছে ঠিক আছে, তুই আমায় বলবি কবে আসবি, আমি এখানে একদিন এসে তোকে সব কিছু শিখিয়ে দিয়ে যাব।
তো এখানে দেয়ালটা ফুটো করছে, দেয়ালটা ফুটো করতে গিয়ে আমাকে বলছে যে এত শক্ত, মনে হচ্ছে এখানে বিমটা পড়েছে। আমি বললাম কী জানি, হতে পারে হয়তো। এবারে আমার ছেলের ঘরেও না দুটো করে এরকম পেরেক পুঁতেছি, আমাদের ঘরেও দুটো করেছি, ড্রয়িং রুমে, সব জায়গাতেই আমি করেছি। দেখো টিভিটা ঠিক এই জায়গাতে সেট করেছি, এর ঠিক উল্টো দিকে ভাবছিলাম সোফাটা রাখবো, একটা সোফা রাখবো, সেই জন্যই ওই জায়গায় সেট করেছি। এবার দাদা বলছিল বেশি উঁচুতে করিস না, ঘাড় ব্যথা হয়ে যাবে, তাই জন্য দাদার মতো করে আমাদের টিভিটা সেট করে দিয়েছে। আর এখানে এত নোংরা হয়েছিল না, চারিদিকে এত ধুলোবালি হয়েছিল, কারণ হচ্ছে পাশে তো কাজ হচ্ছে, সব ঘষাঘষি হচ্ছে মেঝে, আশেপাশের ঘরগুলোতে রাত্রেবেলাও কাজ হচ্ছে, সেই জন্য আমাকে আবার সেই জন্য না অনেক কাজ করতে হচ্ছে, সেই জন্য মুছতে হচ্ছে বারবার করে। আমি 2-3 বার করে মুছে ফেলেছি অলরেডি। তো এই সব কাজ আমাকে সারা দিনই এখন করতে হচ্ছে। আর এখানে ওরা টিভির তারটা খুলে দিয়ে গেছে, এখন জানি না ওরা লাগাবে কি না। আমার বর বলছিল কি হবে, ওরা লাগাতে পারবে তো আদৌ? বলছি হ্যাঁ, ওরাই এসব করে, যারা ডিশ অ্যান্টেনায় করবে তারাই করবে। এখানে আমি পুজোটা করে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ হচ্ছে পরের দিন আর কি, পরে এটা করে নিচ্ছি, কারণ হচ্ছে আবার আমাকে যেতে হবে, লোকে আসবে তো। কারণ এরপরে আমার কানেকশান হচ্ছে নেটের কানেকশান, যেটা সেটা আমাকে ওয়াইফাই, সেটা আমাকে করে দেবে, ওই জন্যই বলেছে আসবে, আমাকে সব কিছুই তাড়াতাড়ি করে আবার সকালবেলা করে নিতে হচ্ছে। আর গাছে এত গোলাপ ফুটেছে, এগুলো না চীনা গোলাপ বলে, একসঙ্গে এই গোলাপগুলো অনেকগুলো একসঙ্গে হয়, ভালো লাগে দেখতে, কিন্তু আরও ছোট হয়ে গেছে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমি এখানে আজকে ধোকা রান্না করেছি, তো গরম জলে ভিজিয়ে আগে ধোকাটাকে ভিজিয়ে পরে সুন্দর দিয়ে এরপরে ভেজে নিয়েছি, আর মটর ডালের বড়া করেছি, আর যেন মটর ডাল কুমড়ো দিয়ে করেছি, সঙ্গে ধনে পাতা দিয়েছি, খেতে এত সুন্দর লাগে। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি ডালটাকে বেটে নিয়েছি, আর এখানে কুমড়োগুলোকে আমি কেটে নিয়েছি, কারণ ডালের মধ্যে দেবো। মটর ডাল কুমড়ো দিয়ে ভীষণই ভালো লাগে খেতে, আমাদের ঘরের সবাই ভালোবাসে, আর যেহেতু আজকে নিরামিষ সুতরাং সবারই প্রিয়। এখানে আমি ধোকার ডাল, এখানে প্রথমে আমি ডালটা করেছি, এটা মটর ডাল, ধনে পাতা দিয়েছি, তো খেতে খুব সুন্দর হয়েছে। আর এখানে তোমার ধোকার ডালনা করেছি, ধোকার ডালনাগুলো আবার অন্যান্য সময় আমি ধোকা রেখে দিই ভাজা, আমার মেয়ে ছেলে সবাই ভালোবাসে, কিন্তু আজকে আমি রাখিনি, কারণ হচ্ছে ডালের বড়া করেছি আমি, সকালের মতো একটু করেছি, আমি বলেছি আবার যখন দুপুরে খাবি আমি তখন গরম গরম রেখে দেবো। আর তবে 2-4টা ধোকা আমি তুলে রেখেছিলাম, যে ওরা ভালোবাসে যেহেতু। আর বিশেষ কথা বলছি না, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। তাহলে আজকের জন্য টাটা নিলাম।